নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। গণতন্ত্র হত্যা ছাড়া, গণতন্ত্রকে লাশ বানানো ছাড়া আর কিছুই করেনি। তারা নানা ধরনের বয়ান তৈরি করে জনগণের মধ্যে সেটাকে তারা বলার চেষ্টা করেছে, কিন্তু জনগণ বিশ্বাস করেনি। জনগণ আমাদের প্রতিটি আন্দোলন, প্রতিটি কর্মসূচি 2009 সাল থেকে তারা ক্ষমতায় আসার পর থেকে যে ধরনের দুর্বৃত্তপনা, যে ধরনের গণতন্ত্র হরণের পালা তারা তৈরি করেছে, বাক ব্যক্তি স্বাধীনতাকে যে নির্মমভাবে তারা দমন করেছে এবং এমনকি ন্যায় বিচার আইনের শাসনকে দূর আকাশের মধ্যে তারা পাঠিয়ে দিয়েছিল। এছাড়া আর এখানে কোনো ধরনের পরিস্থিতি, নাগরিক স্বাধীনতার কোনো পরিস্থিতি তারা রাখেনি। যাই হোক, ছাত্র জনতার আন্দোলন এবং দীর্ঘ 16 বছরের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক অদম্য সাহসের মধ্যে দিয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছিল। এবং এর পরবর্তী পর্যায়ে আপনারা জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেশনেত্রীকে বন্দী করা হয়, তিনি যখন দলের দায়িত্ব নেন, এই আন্দোলনকে বেগবান করার জন্য নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে তিনি সারা দেশকে জাগ্রত করেছেন, দলকে তিনি পরিচালিত করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। তারই ফলশ্রুতিতে আমরা 5ই আগস্টে সে ভয়ঙ্কর দানবের পতন এবং তার পালিয়ে যাওয়ার আমরা ছবি দেখেছি, আমরা সেই দৃশ্য দেখেছি। এখন আমাদেরকে পূর্ণ গণতন্ত্রে ফেরার পালা। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এখনও আপনারা জানেন, নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর, কখনো মার্চ, এই ধরনের দ্বিধা, এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট ডেট এখনও কেন তারা বলছেন না, সেটি একটি বড় প্রশ্ন জনগণের কাছে এবং গণতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দলের কাছে। তাই বন্ধুরা, সব কিছু মিলিয়ে বিবিধ রাজনৈতিক অবস্থা এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, এগুলোকে সামনে নিয়ে, এবং আপনারা জানেন যে আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই। তারা শেখ হাসিনার পরাজয়ের পরে নানাভাবেই তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তো সুতরাং আধিপত্যবাদী শক্তিরকে তাদের বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, পাশাপাশি দেশের ভিতরে ঐক্য এবং ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা, সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন।